সফলতার পিছনে মায়ের হাত থাকে শুনে যান। আর 200 টাকা বেশি দেবেন বাবু। নন্দার কথাই গিন্নি বেশ রেগে গেল। হ্যাঁ রে নন্দা, আগের মাসেই তো তোর 200 টাকা মাইনে বাড়িয়ে দিলাম, আবার 200 টাকা বেশি? তোর তো দেখি কিছুতেই দাবি মেটে না। আর গিন্নিকে বললাম, আহ গিন্নি, এত রাগ করলে চলে? নন্দাকে আরো 200 টাকা বেশি দিয়ে দিলাম। ওর মুখে তখন দেখলাম কি যে খুশির হাসি। টাকাটা নিয়েও ব্যস্ত হয়ে পড়ল ঘরের কাজে। নন্দা মেয়েটা বেশ চুপচাপ, সে তেমন কথা বলে না। এক মনে নিজের কাজ করে বেরিয়ে পড়ে অন্য বাড়ির কাজে। সব সময়ও কাজ করে চলে, যেন ওর কোনো ক্লান্তি নেই। নন্দা এ বাড়িতে কাজে এসেছে মাস 6 হবে হয়তো। আগে একজন কাজ করত, সে কাজ থেকে চলে যাওয়ার আগে নন্দাকে দিয়ে গেছে। নন্দা তাড়াহুড়া করে কাজ করে গেলেও তার কাজ পরিষ্কার আর গুছানো, তাই গিন্নি আর আপত্তি করেনি। সেই দিন বসার ঘরে ঢুকতেই অবাক হয়ে দেখি আমাদের বাড়ির কাজের মেয়ে নন্দা আমার ইংরেজি খবরের কাগজটা মন দিয়ে পড়ছে। জিজ্ঞাসা করলাম, কিরে নন্দা, তুই ইংরেজি কাগজ পড়তে পারিস? নন্দা শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। জিজ্ঞাসা করলাম, কতদূর পর্যন্ত লেখাপড়া করেছিস তুই? নন্দা বলল, মাধ্যমিক পাশ করে 11-এ ভর্তি হয়েছিলাম দাদু, কিন্তু বস্তির মেয়ে তো, তাই বাপমা তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিল, সেজন্য আর পড়ালেখা হয়নি। আমি সেদিন অবাক হয়ে মেয়েটার দুর্দশার কথা ভেবেছি। লেখাপড়ার সুযোগ পেলে হয়তো সে অনেক প্রতিষ্ঠিত হতে পারত। সেই দিন রান্নাঘরে শুনলাম গিন্নি ও নন্দার কথোপকথন। নন্দা বলছে, 2টা দিন ছুটি দেবেন গিন্নিমা? গিন্নি বলল, না না না, এখন ছুটি দেওয়া যাবে না, আমার শরীর ভালো নেই, আসতেই হবে তোকে। নন্দা সেদিন মুখ ফুটে বলতে পারল না যে ছেলেটার পরীক্ষা শুরু হবে কদিন পরে, তাই ছুটিটা চাইছিল। গিন্নি রান্নাঘর থেকে বের হতেই তাকে বললাম, তোমার তো শরীর ঠিকই আছে, তাহলে ছুটিটা দিলে না কেন? গিন্নি অমনি ঝাঁঝিয়ে উঠে বলল, তুমি তো চলে যাবে, তোমার স্কুল আর সব কাজ তো আমাকেই করতে হবে। ও না এলে তাই কোনোই ছুটি দেওয়া যাবে না। আস্তে আস্তে বললাম, ছুটি চাওয়ার কারণটা তো জানতে চাইতে পারতে। কিন্তু গিন্নি আমার কথাই কোনো গুরুত্ব না দিয়েই চলে গেল। নন্দার এই কদিন ঘুম নেই। রাত থাকতে উঠেই রান্না চাপাই ছেলের জন্য। পরীক্ষার দিন নইলে ছেলেটাকে যে খালি পেটে যেতে হবে। সকালে ছেলে মুখ গুজে বসে থাকতো বইয়ের সামনে। নন্দা ছেলেকে খাইয়ে দেয় নিজের হাতে, তারপরে ছেলেকে ভালো করে পরীক্ষা দেওয়ার কথা বুঝিয়ে দিয়ে ছোটে রাস্তায়। কাজের বাড়ি যেতে দেরি হলে আবার হবে ঝামেলা। এ কদিন একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করে নন্দা। ছেলে পরীক্ষা দিয়ে ফিরলে তার মুখে ভাত তরকারি তুলে দেওয়ার আশায়। কখনো কেউ তাড়াতাড়ি ফেরার অনুমতি দেয়, আবার কেউ দেয় না। এভাবে দেখতে দেখতে নন্দার ছেলের পরীক্ষা একদিন শেষ হলো। নন্দার অনেক স্বপ্ন তার ছেলেটাকে নিয়ে, অনেক লেখাপড়া করে প্রতিষ্ঠিত হবে সে। বাপমা তো সেই বিয়ে দিল লেখাপড়া বন্ধ করে। তারপর 2 বছর পরে ছেলে হলো। স্বামী দূরের শহরে কাজ করতে গিয়ে তো আর ফিরল না। সবাই বলে সে নাকি বিয়ে করেছে। নন্দা পড়ে রয়েছে তার একমাত্র ছেলেকে আগলে ধরে। নিজে শত কষ্টে থাকলেও ছেলের সমস্ত আবদার পূরণ করে নন্দা। যদিও উঁচু ক্লাসে ওঠার পর থেকে ছেলের টিউশনি, পড়ালেখার টাকা জোগাড় করতে হিমশিম খেতে হয়েছে নন্দাকে। তবুও নন্দা থামেনি, নিজে কষ্ট করে ছেলের পড়ালেখার খরচ জুগিয়েছে। আজ সকালে খবরের কাগজটা পেতেই আমি আনন্দে আত্মহারা। আমার স্কুলের ছাত্র এবার উচ্চ মাধ্যমিকে সেরা 10 জন ছাত্র ছাত্রীর মধ্যে একজন। বরাবরই বলেছি, সত্যি ছেলেটি জিনিয়াস। এই ছেলে আমাদের স্কুলের নাম উজ্জ্বল করলো। আমি খুব খুশি। আনন্দের শিক্ষক হিসেবে রিটায়ার্ড হওয়ার 1 বছর আগে এটা আমার অনেক বড় প্রাপ্তি। এর আগে আমাদের স্কুলে কোনো ছাত্র ছাত্রী এত ভালো রেজাল্ট করতে পারেনি। তাড়াতাড়ি করে রেডি হলাম, দামি শার্ট প্যান্ট আর জুতো পরে। আজকে নিশ্চয়ই সাংবাদিকরা স্কুলে আসতে পারে। যতই হোক আমি কৃতি ছাত্রের শিক্ষক বলে কথা। গিন্নি সামনে চলে এসেছে। কি আক্কেল নন্দাটার! না বলে কয়ে হুট করে কামাই। আর ওকে কাজে রাখলে তো চলবে না বলে দিলাম। আমার এখন এসব শোনার মোটেও ইচ্ছে নেই। বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। স্কুলে পৌঁছেই নন্দাকে অনেক আশীর্বাদ করলাম। রেজাল্ট দেওয়া হচ্ছে, সমস্ত মাস্টার মশাইরা ওখানে উপস্থিত। একজন শিক্ষক প্রশ্ন করলেন, নন্দা, তুমি এত ভালো রেজাল্ট করেছো, তোমার জুনিয়র ভাই বোনদেরকেও একটু বলো তোমার কঠোর অধ্যবসায়ের কথা।
নন্দা বলতে শুরু করে দিল, আমি তো শুধু মন দিয়ে লেখাপড়া করে গেছি, সফলতা পেয়েছি, তাই আপনারা আমার সাফল্য দেখছেন, কিন্তু এর পিছনে আছে একটা মানুষের পরিশ্রম, যার জন্য আজকে আমি সফল। আজ আমি তাকে দেখাবো আপনাদেরকে। আমাদের স্কুলের সেরা ছেলেটা হঠাৎ ছুটে গেল স্কুল গেটের সামনে, সেখান থেকে হাত ধরে টেনে আনছে একজন মহিলাকে। কিন্তু এই মুখটি তো আমার খুবই চেনা, এই মেয়েটি তো আমার বাড়ির কাজের মেয়ে নন্দা। আজ আমি আর মুখ তুলে তাকাতে পারি না নন্দার দিকে, ওর মুখে জয়ের হাসি। আমি এই স্কুলের কৃতি ছাত্রের শিক্ষক, আর ও যে সেই ছাত্রের মা। আমি সরে গেলাম ওখান থেকে। নন্দা আজ কাজে না যাওয়াই আমার স্ত্রীর অশান্তির কারণ, কিন্তু সে তো জানেই না আজ নন্দার ছেলের রেজাল্ট। আমার স্কুলের যে ছাত্রের জন্য আমি এত খুশি, পরীক্ষার দিনগুলোতে তার মা ছুটি পর্যন্ত পায়নি ছেলেটাকে ঠিক করে খাবার দেওয়ার জন্য। একদিন এই ছেলের বই কেনার জন্য 200 টাকা বেশি দিতে গিয়ে আমার স্ত্রী তাকে কত কথা শুনিয়েছে। আসলে আমরা হয়তো ভাবতেই পারি না যে একটা কাজের মেয়ের ছেলে এত মেধাবী হতে পারে। বাস্তবেও কিন্তু এমনটা হয়। আমরা শুধু নিজেদের সমস্যাগুলো দেখি, কিন্তু টাকার, ছুটির অনেক সময় আমরা সেগুলো ভুলে যাই। বাড়িতে ফিরতে স্ত্রী শুরু করলো, নন্দা কালকে এলে ওর টাকাটা মিটিয়ে দিও, ওকে আর কাল থেকে আসতে হবে না। নিজের সন্তানের একটা এমন গুরুত্বপূর্ণ দিনে মা কাজে আসেনি বলে তার কাজটা চলে যাচ্ছে। পুরো ঘটনাটা না জানলে হয়তো আমিও এটাই করতাম, কিন্তু স্ত্রীকে পাশে বসিয়ে বললাম, তোমার ছেলে যদি পরীক্ষায় সেরা 10 জনের ভিতরে একজন হতো, তুমি কি ছেলের পাশে থাকতে না? গিন্নি তখন অবাক হয়ে বলল, মানে? সবটা বলতেই গিন্নির চোখে মুখে ফুটে উঠল অনুশোচনার ছাপ। পরের দিন সকালে গিন্নি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে আমাকে বাজারে পাঠালো। বাজার আনতেই দেখলাম নিজে রান্না চাপিয়েছে। নন্দা বোধহয় আজ করে এসেছিল। চুপ করে এসে ঘরের কাজে হাত দিতেই গিন্নি বলল, সোফায় গিয়ে বস, আমি আসতেছি। নন্দার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। আমি দেখলাম আমার রাগী গিন্নির হাতে এক গাদা টিফিন বক্স এনে ধরিয়ে দিল নন্দার হাতে। বলি শলি, কেন? সবকিছু বল, এগুলো ছেলেটাকে খাওয়াস? বলিস আমি পাঠিয়েছি, আর একদিন আনিস আমার বাড়িতে। ছেলে মেয়ে বড় হয়ে ভুলতে শিখেছে আমাদের কথা, তাই মেজাজ ঠিক থাকে না রে। যা বোন, তোর 2 দিন ছুটি, তোর সমস্ত কাজ আমি সামলে নিব। আমি বললাম, নন্দা এই নে, এটা আমার প্রিয় ছাত্র আনন্দের জন্য উপহার, তার মাস্টার মশাইয়ের তরফ থেকে বলে 2টা নতুন জামার প্যাকেট ধরিয়ে দিলাম তার হাতে। নন্দা অবাক হয়ে তাকালো আমার দিকে। আমি বললাম, হ্যাঁ রে নন্দা, আমি তোর ছেলের সেই শিক্ষক যে কিনা তোর ছেলের সাফল্য দেখেছে, তার পিছনে থাকা তোর পরিশ্রমের খোঁজ রাখেনি। আজ নন্দার মুখে সেই হাসিটাই দেখলাম, যেইটা আগের বার 200 টাকা বেশি দিয়ে দেখেছিলাম।